لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है एक सश में जतन का फिला जा शाह नबाशी शायद के निकाहे गुनाहगार नबाशी
उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लग जाता है अगर दिल में मजा हो, हर चीज में लग जाता है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, রাহে মদিনা বালক বালিকা মডেল মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, সমুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বীর বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আলোচনা শুরুতেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সব ধরনের ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দিনী একটি মজমায় আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকতে কি আমাদের কষ্ট হয়? তাহলে আমরা সমস্বরে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে ইমানি জজবায় মুসলমানি আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যখন বান্দা শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কোন বান্দা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি বান্দার নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দেব। আর যদি কোন নাফরমান আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত ভোগ করার পরে অস্বীকার করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জলিল কদর একজন পয়গম্বর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন। একদিন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। পথের মধ্যে একজন লোকের সাথে তার দেখা হয়। এ পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছি। পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ কিভাবে কমানো যায়? আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন লোকের সাথে দেখা। গায়ের ভিতরে ভালো কোনো পোশাক নাই, থাকার মতো ভালো কোনো বাসস্থানের ব্যবস্থাও নাই। পয়গম্বরকে জিজ্ঞাসা করে, এ পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কেন তো গরিব বানাইয়া পাঠাইছেন? কিছু দূর যাওয়ার পর আরেকজন লোকের সাথে দেখা। এমন একজন লোক যার দুইটা হাতের মধ্যে একটা হাত নাই, দুইটা পায়ের মধ্যে একটা পাও নাই। আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমাকে এরকম অঙ্গহীন একজন মানুষ বানাইয়া কেন পাঠাইলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করে আবার রাস্তা দিয়ে ফিরতেছে। পথের মধ্যে দেখা সেই প্রথম ব্যক্তির সাথে। ও পয়গম্বর, বলেন আমার ব্যাপারে আল্লাহর সাথে কোনো কথা বলেছেন কিনা? বলে, হ্যাঁ বলেছি। কি বলেছি? বলে, তুমি এখন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে তোমার সম্পদ কমে যাবে। অল্প কিছু দিনের মধ্যে তুমি দরিদ্র হয়ে যাবে, না হলে তোমার সম্পদ কমাইতে পারবা না। বলে, না না না,
যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর দুইটা চক্ষু দান করছেন, যেই আল্লাহ আমাকে এত সুন্দর একটা দেহ দান করছেন, আমি এইগুলোর শুকরিয়া আদায় কেমনে না করি? আমার সম্পদ থাকুক বা না থাকুক, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বেশি বেশি বাড়ায়া দেন। আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? সামনে কিছু দূর যাওয়ার পরে ওই যে গরিব দরিদ্র বস্ত্রহীন, বাসস্থান নাই, ভালো কোনো বাসস্থানের ব্যবস্থা নাই, ওই ব্যক্তির সাথে তার দেখা হয়। ও পয়গম্বর, বলেন আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলছে? আমাকে আল্লাহ তাআলা কেন এত গরিব বানাইছেন? পৃথিবীর মধ্যে এত মানুষ থাকা সত্ত্বে আল্লাহ কি আমাকেই চোখে দেখছেন আর কি কাউকে দেখেন নাই? এই কথা বলনিওয়ালা আমাদের সমাজে আসেনি ভাই? বহু মানুষ বলে বিপদ সব আমাকেই দিছে, রোগ বালাই সব আমাকেই দিছে, অভাব অনটন সব কিছু আমাকেই দিছে, আমি তো নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, এরপর আমার উপরে কেন এত বিপদ? এরকম বলনিওয়ালা আছে কি নাই? যখন ওই ব্যক্তি এই কথা বলেছে যে আল্লাহকে শুধু আমাকেই দেখছেন কিনা, আমাকেই এত দরিদ্র বানাইছেন, আমাকে কেন এত হতভাগা বানাইছে, আল্লাহ তাআলা বান্দার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই। শুধু তাই না, তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। দেখেন আযাব কেমনে হয়, কেমনে আল্লাহর সাথে নাফরমানি করলে আল্লাহ তাআলা বান্দার উপর অসন্তুষ্ট হইয়া ওই বান্দার উপরে আল্লাহ তাআলার আযাব বর্ষণ করে। যখনই তার জবান থেকে এই কথাটা বের হয়ে গেছে, আল্লাহ কি শুধু আমাকেই দেখছেন, আল্লাহ তাআলা তার উপরে নারাজ হইয়া গেলেন, সাথে সাথে একটা বাতাসের তুফান দিয়া দিছে। তার গায়ের ভিতরে যে পোশাক ছিল সেই পোশাকটাকে উড়ায় নিয়ে গেছে। ভাঙ্গাচোরা একটা বাসস্থান ছিল, ওই বাসস্থানটাকেও ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। কিছু দূর যাওয়ার পর ওই যে যার শরীরের ভিতরে দুইটা হাত নাই, দুইটা পা নাই, ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করে, এ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন অঙ্গহীন একটা মানুষ বানাইছেন? বলে, হা হা জিজ্ঞাসা করছি, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বলেছেন জাহান্নামের দেয়ালের ভিতরে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মাপে তোমাকে বানাইছেন, এই ছিদ্রটা তোমাকে দিয়ে ঢাকবে। ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, কিরে ভাই, তুমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় কেন করলা? বলে, আল্লাহ তাআলা সূর্য বানাইছেন মানুষের গোলামি করার জন্য, আসমান বানাইছে মানুষের গোলামি করার জন্য, জমিন বানাইছে মানুষের গোলামি করার জন্য, আমাকে আল্লাহ তাআলা বানাইছে তার নিজের কাজের জন্য। এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম, আমি মাওলার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতেই আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে যে দুইটা হাত ছিল না, দুইটা হাত দান করলেন, দুইটা পা ছিল না, দুইটা পা দান করলেন। স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ রূপে আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এই হলো নিয়ামতের শুকরিয়া। যে ব্যক্তি বেশি বেশি আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতের শুকর তত বেশি পরিমাণে বাড়ায়া দিবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফ পাঠ করেছি।
আমার এই আয়াত এবং হাদিস পাঠকৃত যে হাদিস পড়েছি, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্বীনি ইলম সম্পর্কে, ইলমের গুরুত্ব। ইলম দ্বারা মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। আর ইলম আল্লাহ তাআলা সবাইকে দেন না, যাকে আল্লাহ তাআলা কবুল করেন, পছন্দ করেন, যার কল্যাণ চান, তাকে ইলমে দ্বীন শিক্ষা দান করেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা করি, আমি যাকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কবুল করি, তাকে দ্বীনি ইলম শিক্ষা দান করি। আর আমি যাকে দ্বীনি ইলম শিক্ষা দান করি, আমি আল্লাহর কল্যাণ তার উপর নাযিল করতে থাকি। সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের মাধ্যমে মানুষের মর্যাদা বাড়িয়ে দেন, ইলমের মাধ্যমে মানুষের সম্মান বাড়িয়ে দেন। কোন তলবে ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে তার পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের ডানা বিছিয়ে দেয়। পৃথিবীর ভিতরে যত ধনী ব্যক্তি হোক না কেন, যত শিক্ষিত মানুষ হোক না কেন, যত ধার্মিক ব্যক্তি হোক না কেন, কারো পায়ের নিচে ফেরেশতাদের ডানা বিছায় না। কিন্তু তালিবুল ইলম, যারা ইলম অন্বেষণ করে, তাদের পায়ের নিচে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের নূরের ডানা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্টবেলা যখন মাদ্রাসায় পড়ে, নুমান ইবনে সাবিত, যার নাম হলো নুমান ইবনে সাবিত, এই ছেলেটা যখন মাদ্রাসায় পড়ে, ক্লাসের ভিতরে নাম্বার 1 ছাত্র, সবচেয়ে ভালো ছাত্র। প্রতিদিন মাদ্রাসায় দেরি করে আসে। ওস্তাদ তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন প্রতিদিন মাদ্রাসায় দেরি করে আসো? বলে, হুজুর, যথা সময় বাড়ি থেকে রওনা করি, কিন্তু আমার আসতে বড় দেরি হয়ে যায়। বলে, কেন? বলে, আমি আপনাকে বলতে পারবো না। একদিন হঠাৎ করে ছাত্র মাদ্রাসার ক্লাসে উপস্থিত নাই। যেহেতু ক্লাসের মধ্যে এক নাম্বার ছাত্র ক্লাসের মধ্যে থাকলে উস্তাদের পড়াইতেও ভালো লাগে, ক্লাসের মধ্যে গেলেও শান্তি লাগে। ওই ছাত্রটা নাই, উস্তাদের মনটা বড় ভাঙ্গা। উস্তাদ ছাত্রদেরকে নিয়ে নুমান ইবনে সাবিতের বাড়িতে যায়। ও নুমান, তুমি আজকে মাদ্রাসায় যাও নাই কেন? বলে, উস্তাদ জি, আমি তো মাদ্রাসায় যথা সময় রওনা করেছিলাম, কিন্তু পথের মধ্যে যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর রাস্তার মধ্যে দেখলাম নূরের উপর বিছানো, সুবহানাল্লাহ, ফেরেশতাদের নূরের ডানা বিছানো আছে। আমি সাহস করে পাড়া দিতে পারি না, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। এই জন্য আমি যত সামনে আগাই ততই দেখি এই নূরের ডানা বিছানো আছে, এই জন্য আমি পা দিতে পারি না। নুমান ইবনে সাবিতের উস্তাদ ডেকে বলে, এ নুমান, তুমি তো যুগ শ্রেষ্ঠ একজন আলেম হবা, এই জন্য তোমার চর্মচক্ষু দিয়া আল্লাহ তাআলা তোমাকে দেখা দিছেন, যারা দ্বীনি ইলম অন্বেষণ করে, যারা তালিবুল ইলম, যারা কোরআন ও হাদিসের ইলম অর্জন করে, তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই ইলম কোত্থেকে আসছে? আসমানি ইলম কোত্থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে নিয়ে আসছেন। নবী সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিখিয়েছেন। ওই ধারা এখনো অব্যাহত আছে। আজও পর্যন্ত ওই ইলমের শিক্ষা দুনিয়ার মধ্যে আছে। এই জন্যই উলামায়ে কেরামদের সম্মান, উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের মর্যাদা। এই জন্যই তারা তাদের সিনার ভিতরে ধারণ করেছে আসমানি ইলম, কোরআন ও হাদিসের ইলম। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর
কল্যাণ আর সম্মান নাজিল করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একদিন এক গ্রাম্য একজন বৃদ্ধ লোক তার কাছে গেলেন, গিয়ে বলতেছে, মুহাম্মদ, তোমার কাছে তো একজন দেও আসে, দেও, যেই দেও তোমার কাছে এসে গীত বলে। গ্রাম্য লোক, সে তার ভাষায় এই কথা বলে, তোমার কাছে একজন দেও আসে, যেই দেও তোমাকে গীত শোনায়। কি গীত শোনায় আমাকে একটু শোনাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কার কথা বলে? বলে না, সে দেও না, সে হলো আল্লাহ তাআলার বানানো যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের সর্দার। প্রত্যেকটা নবীর কাছে যিনি ওহী নিয়ে যান তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার কাছে ওহী নিয়ে আসছেন। কি ওহী? বলে কোরআনুল কারীম নাযিল হচ্ছে। এই মুহূর্তে আমার কাছে এমন একটা সূরা নাযিল হইল, ছোট্ট একটা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা নাযিল করছেন, তার মধ্যে একটা সূরা হলো সূরাতুল ইখলাস। আপনারা জানেন নি? কারা কারা জানেন হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ। না, সূরাতুল ইখলাস পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আমার কাছে যে সূরাটি নাযিল হলো, এই সূরাটি এত বরকতময় সূরা, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের আমল সওয়াব তার আমলনামার ভিতরে লেখা হবে। কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব তার আমলনামার ভিতরে লেখা হবে। কেউ যদি 3 বার পড়ে 1 খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব হবে। কেউ যদি 6 বার পড়ে 2 খতম কোরআনের সওয়াব পাবে। কেউ যদি 9 বার পড়ে 3 খতম কোরআনের সওয়াব পাবে। কেউ যদি 10 বার পড়ে জান্নাতের মধ্যে তার জন্য একটা অট্টালিকা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর গ্রাম্য লোকটা বলতেছে, এরে পয়গম্বর, তাহলে কি আমাকে একটু শেখানো যায় কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, বলো তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে, আমার মুখস্থ হয় নাই, আবার বলো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম করে করে আল্লাহর নবী পড়তেছেন, আর সাথে গ্রাম্য লোকটাও পড়তেছে। পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। এবার বলতেছে, এরে গ্রাম্য লোক, তুমি যে 3 বার পড়ছো 1 খতম কোরআনের সওয়াব পেয়েছো, 3 বার 6 বার পড়ছো 2 খতম কোরআনের সওয়াব পাইছো, 9 বার পড়ছো 3 খতম কোরআনের সওয়াব পাইছো। 10 বার যদি তেলাওয়াত করো তাহলে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বাড়ি নির্মাণ করা হবে। এই কথা শোনার পর গ্রাম্য লোক দাঁড়ায় গেছে। নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ তাকে জড়ায় ধরছে। এই পয়গম্বর, এই লোকটার ইমানি জজবা দেখে আমি বড় খুশি হয়ে গেছি। আমি এখন তাকে কিছু হাদিয়া দিতে চাই। সময় শেষ, আমি তাকে কিছু হাদিয়া দিতে চাই। বলে, যাও, তাড়াতাড়ি যাও। বাড়িতে গেছেন, দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গেছে। স্ত্রী কি গিয়া বলে, নবীর দরবারে এমন একজন লোক আসছে, তার ইমানি জজবা দেখে আমি খুশি হয়ে গেছি, তাকে হাদিয়া দিতে চাই। বলে, কি দিবেন? দেওয়ার মতো কিছু নাই, তবে একটা উটনি আছে, সেই উটনিটাকে দিতে চাই। যে উটনিটা হলো গাবি, কয়েকদিন পরেই বাচ্চা দিবে। আব্দুর রহমান ইবনে আউফ
উটনিটা নিয়ে চলতেছে। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির হয়। হওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। এ পয়গম্বর, আব্দুর রহমান ইবনে আউফকে জানায়া দেন, আব্দুর রহমান ইবনে আউফ যে একটা উটনি দান করেছেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ৭৯,০০০ উট ব্যবস্থা করে রেখেছে। এই কথা শোনার পরে উপস্থিত যত সাহাবী ছিল সবাই দৌড় শুরু করছে। যায়া সবাই এক একটা করে উট নিয়ে আসছে। যখন ওই লোক এই মদিনা ছেড়ে তার গ্রামে চলে যাচ্ছে, কিতাবের মধ্যে লেখে ১,০০০ উট নিয়ে সে গ্রামে বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করব কিনা ইনশাআল্লাহ? প্রতিদিন ১০ বার করে সূরা ইখলাস পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই রাহে মদিনা বালক বালিকা মডেল মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমি আপনাদের এলাকায় এসেছি, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি এই মাদ্রাসার পরিচালক। ওনার মাধ্যমে আমি এখানে আসি। আল্লাহ তাআলা ওনার এই প্রতিষ্ঠানকে, ওনার এই মেহনতকে, দ্বীনি এই ফিকিরকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।